জয়ন্ত কাণ্ডে এবারে দায় ঝাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং এর ঘাড়েই দায় ঠাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং ওখানকার সাংসদ ছিলেন, অন্তত এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজ করছে, ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরেই মমতার রাগ। আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তিও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশের নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বললেন। তিনি বলছেন যে এই যে জয়ন্ত কাণ্ড, সেই জয়ন্ত কাণ্ডে অর্জুন সিং এর ঘাড়েই দায় ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ন্ত কাণ্ডের সমস্ত রকমের দায় ঝাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন অর্জুন সিং ওখানকার সাংসদ ছিলেন। 2021 সালের ঘটনা নিয়ে ভোট ড্যামেজ করছে, ভিডিও ভাইরাল, এবং সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরই মমতার রাগ। আরো একবার জানাবো আপনাদেরকে, জয়ন্ত কাণ্ডে দায় ঝাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং এর ঘাড়েই দায় ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বক্তব্যের পর, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অর্জুন সিং এর ঘাড়ে দায়টা ঠেলছেন, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই আমরা যোগাযোগ করেছিলাম অর্জুন সিং এর সঙ্গে। তিনি কি জানাচ্ছেন, তিনি কি বলছেন, একবার শোনাবো আপনাদের। এটা দুর্ভাগ্য, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, যিনি জানেনই না কি অর্জুন সিং কোথাকার সাংসদ ছিলেন আর কোথাকার ছিলেন না। এবার জয়ন্ত সিং ও সিং না, ও যাদব আছে, ও এরকম জয়ন্ত উনি প্রত্যেকটা এলাকায় পাড়ায় তৈরি করেছেন। এটা কোনো নতুন ব্যাপার নেই। বাংলায় জয়ন্ত, শাহজাহান এদের হাতেই চলে যাচ্ছে। ওনার নেতাদের প্রোডাক্ট হলো, ওনার দলের প্রোডাক্ট হলো, ওনার পুলিশের প্রোডাক্ট হলো জয়ন্ত যাদব। এখনো জয়ন্ত সিং হয়ে গেছে, আমি জানি না কবে হয়ে গেল। এই ধরনের লোকের উপরে বাংলার মানুষ, এই ধরনের লোককে মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছে, তো দুর্ভাগ্য বাংলার মানুষের জন্য। উনি যে জয়ন্ত যাদবকে সিং বানিয়ে এখন অর্জুন সিং সঙ্গে জুড়ে দিচ্ছেন, তো এটা দুর্ভাগ্য আমার। আমরা সরাসরি নজর রাখবো নবান্নর দিকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি শুনবো। নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে, তিনি পুরুষ। তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা। পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ। যা বলা হচ্ছে মিসইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে, তিনি ফিমেল নন। পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং, তিনি কিন্তু হ্যাজ বিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ at least 5 times in 5 cases since 2016. According to police, he is a known rowdy, বারংবার গ্রেফতার হয়েছেন পুনঃ বিভিন্ন কেসে। সাম্প্রতিক উপনির্বাচনের সময় দেশের নির্বাচন কমিশন যখন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে বারবার বলছিলেন, সেই সময় পুরাতন 3 বছরের পুরাতন একটি ঘটনার লিঙ্গ পরিচয় বিকৃত করে যেভাবে অপপ্রচার করা হয়েছে, তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন। এইটি আমাদের ব্রিফিংয়ের প্রথম দফা। দ্বিতীয় একটি ঘটনায় এডিজি ল অ্যান্ড অর্ডার ডিটেলে বলবেন, একটি ভূমি ডিসপিউটকে, ল্যান্ড ডিসপিউটকে আননেসেসারিলি পলিটিক্যাল ডিসপিউট বলে বর্ণনা যে করা হচ্ছে, সেটাও রাজ্য সরকার ক্ল্যারিফাই করতে চায়। দ্যাটস আ ল্যান্ড ডিসপিউট অফ আ লোকাল নেচার। এডিজি ল অ্যান্ড অর্ডার।
এই সেকেন্ড ইনসিডেন্ট যেটা স্যার বললেন, দ্যাট ইজ রিলেটেড টু খাতরা পিএস। এটা 9 তারিখের ঘটনা। ওখানে ল্যান্ড ডিসপিউট, মানে দুটো প্রতিবেশীর মধ্যে একটা ল্যান্ড ডিসপিউট ছিল, অ্যান্ড ওখানে কেউ গাছ কাটতে যায়, ওটা নিয়ে স্কাফলিং হয়, which resulted in unfortunate death of one person. সেই দিনে আমরা শুনলাম নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখলেন সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে কার্যত এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনার দায় তিনি ঝেড়ে ফেলেছেন, অর্জুন সিং এর ঘাড়েই দায় ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়াদহে জয়ন্ত সিং এর একের পর এক কীর্তি ফাঁস, রেহাই পাননি খোদ তৃণমূলের কাউন্সিলর। প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ, সুবীর বসুর বাড়িতে হামলা চালানোর অভিযোগ জয়ন্ত এবং তার বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ জানালেও তৃণমূলের কেউ সাহায্য করেনি। সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিল, মুখ্যমন্ত্রীর আশ্বাস পেলেও কোনো রকম কোনো সুরাহা মেলেনি। তৃণমূলের শত্রু আছে তৃণমূলের অন্দরেই। বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের, সুবীর বসু স্ত্রী এলাকার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর আপনাদের এবারে শোনাবো সুবীর বসু তিনি ঠিক কি বলছেন, তার কি অভিযোগ, একবার শোনাই আপনাদের। আমার বাড়িতে হামলা হয়, হিন্দি ভাষী কিছু ছেলে তারা হিন্দিতেই কথা বলছিল। তখন আমার বাড়ির এইরকম ছিল না, ক্লবসেবল গেটও ছিল না, এমনি একটা দুপাল্লার দরজা ছিল। সেই দরজায় লাঠি মেরে দরজা ভেঙে দেওয়া হয়। পরবর্তীকালে আমাকে ঠিক করতে হয়। আমার বাড়ির সামনে রেন ওয়াটার পাইপটাকে ভেঙে দেওয়া হয়, দরজায় বাইরে থেকে তালা মেরে দিয়ে যাওয়া হয়। ঢিল ইটপাটকেল ছড়ে আমার মেয়ে এবং আমার স্ত্রী সারা রাত্রি ঘুমোতে পারেননি, তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরের দিন সকালবেলা আমরা মাননীয় নেত্রীর কাছে যাই, নেত্রীকে গিয়ে লিখিত আকারে আমরা সব অভিযোগ জানাই। তিনি আমাদের থেকে সব শোনেন। শোনার পর তিনি গাড়িতে ওঠার সময় পাশে ববি হাকিম ছিলেন, ফিরাদ হাকিম, আমরা তাদেরকে বলে আসি। কিন্তু সেই দিনকার পর থেকে টিল নাও আজ পর্যন্ত কোনো প্রতিকার আমি এই ঘটনার পাইনি, ছিল না। আমার বাড়ি আক্রমণ, এই ঘটনায় জড়িত যারা ছিলেন তারা জয়ন্ত সিংয়ের গ্রুপ এবং অরিত্র ভৌমিক ওরফে বুম্বা। অরিত্র ভৌমিক ওরফে বুম্বা এসে আমার বাড়ি সন্ধ্যেবেলায় দেখিয়ে দিয়ে গেছিল এবং জয়ন্ত সিংয়ের ছেলেরা এসে বাড়িতে আক্রমণ করেছিল। এটি মারামারির যে খবর পাইনি, চাক্ষুষ দেখিনি আমি খবর পেয়েছি যে দলকে যদি এখনো যদি দলকে বাঁচাতে হয় তাহলে বলবো এই কুলাঙ্গারদার থেকে দলকে মুক্ত করতে হবে। না হলে কিন্তু দল, আমি বলছি দেখুন, বিজেপি বড় শত্রু নয়। আমি আবারও বলছি বিজেপি বাংলায় কোনো শত্রু নয়, আমাদের শত্রু আমরা। আমাদের এই কুলাঙ্গাররা আমাদের দলকে কালিমালিপ্ত করছে। এই কুলাঙ্গার থেকে আমাদের সর্বস্তরে টপ টু বটমের নেতাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে এদের থেকে দূরে থাকতে হবে। আপনাদের শোনালাম তার বক্তব্য, তিনি কি বলছেন তার বক্তব্য শুনলেন। আর এবারে শোনাবো আরো এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস মহাপাত্র, তিনি কি বলছেন তার কি বক্তব্য শুনুন একবার। ছোটবেলা থেকেই ওকে আমি চিনি, জানি। খুব বড় সড়ো কিছু অপরাধ করতো তা না। বছর 8-10 ধরে ওর একটা বাতাবরণ তৈরি হলো। বছর 5-6 ওর গ্রোথটা একদম বুম করা যাকে বলে, বুম করলো। তার কারণ হচ্ছে বুম করলো, তার কারণ যারা যারা ক্ষমতাবান আমরা রয়েছি, আমাদের মতো যারা, আমাদের থেকেও বড় যারা, তারা সবসময় পাশে থাকলো। বীর বোস কাউন্সিলর রাত্রির 1টার সময় সে আর তার মেয়ে, সমস্ত মেয়ে বাড়িতে, রাত্রির 1টায় তার বাড়িতে হুজ্জুত করছে, তালা দিয়ে দিচ্ছে। আমরা গেলাম, দিদির কাছে গেলাম এবং ফিরাদ হাকিমকে রেফার করা হলো। মদনবাবু এসেছিলেন, আমি ছিলাম না। মদনবাবু ওর বাড়িতে এসেছিলেন কি হয়েছে না হয়েছে জানতে। কি হলো, যারা করলো তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি হলো। কাউন্সিলরের বাড়িতে তালা দিয়ে দেওয়ার জন্য। তাহলে কাউন্সিলরের বাড়িতে তালা দিলে যদি আমার শাস্তি না হয়, তারপরে তো আপনার বাড়িতে তালা পড়বে, আমার বাড়িতে তালা পড়বে, আমার তো রাস্তার দুপাশে দরজা বলে হয়তো বেঁচে যেতে পারি। মদন মিত্র বলছেন তিনি ভয় পাচ্ছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানে আসতে। জয়ন্ত সিং যদি ভয় পান তাহলে তো আমার তো আমার প্যান্ট পাল্টাবার সময় এসে গেছে। মদন মিত্র তাহলে ভয় পাওয়ার কারণ আছে বলছেন? জোকস, সিম্পল জোক। ভয় পাবে মদনদা, ভয় পেলে তো গল্প শেষ হয়ে গেল। মানে জয়ন্তর মতো একটা এরকম কথা বলেই থাকেন, মদনদা এরকম কথা বলেই থাকেন। মদনদা ভয় পাবে।